হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মিষ্টি কুমড়োর একটি রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি মিষ্টি কুমড়ো ও সাথে কিছুটা অন্যান্য সবজিও নিয়ে নিয়েছি, যাতে টেস্টটা একটু ভালো আসে। প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব ফোড়নের জন্য 5 ফোড়ন। আপনাদের যদি 5 ফোড়ন পছন্দ না থাকে তাহলে আপনারা এতে কালো জিরা ফোড়নও দিতে পারেন অথবা সামান্য পরিমাণে জিরা ফোড়নও দিতে পারেন। ফোড়নগুলো ভালোভাবে লাল হয়ে আসলে আমি এতে অ্যাড করে নিব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এখানে আমি রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, টমেটো, আলু ও কিছুটা ডাঁটা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। আমি সবজির সাথে নুনটা অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি এক এক করে দিয়ে দিব সব মশলা। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি বেশি মশলা ইউজ করব না। তারপর দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি মিষ্টি কুমড়ো নিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু কমিয়েই দিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি, এতে টেস্টটা একটু ভালোই আসে। তারপর ভালোভাবে কষিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। 80% সিদ্ধ হয়ে আসলে সবজিগুলো আমি এতে অ্যাড করে নিব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এতে আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো। জিরেটাকে আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। তারপর পরিবেশনের জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। যেহেতু আমি ধনেপাতা কুচি দিয়েছি তাই আমি এতে ঘি অ্যাড করিনি। আপনারা যদি চান ঘি অ্যাড করতে পারেন। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিব।